মোস্তফা সরোয়ার ফারুকী অনেক বিতর্কের মাঝেও উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হওয়ার পরে তাকে নিয়ে নানা রকমের বিতর্ক চলছে, লেখালেখি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই মাঝে সম্ভবত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নেতাদের খুশি করার জন্য তিনি মন্ত্রণালয়, তার যে মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিলেন। যে মোস্তফা সরোয়ার ফারুকীকে আওয়ামী লীগের সময় এমনকি বৈষম্যবিরোধী এই সরকার আসার পরেও তাকে দেখা গেছে বঙ্গবন্ধু প্রেমের অনেক কথা বলতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিতে, তিনি বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিলেন। কোন প্রেক্ষিতে তিনি নামিয়ে দিলেন, কেন নামিয়ে দিলেন, এখন কি হবে সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বঙ্গবন্ধুর ছবি সরকারি অফিসে, বঙ্গভবন থেকে শুরু করে সমস্ত সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি প্রতিষ্ঠানে থাকবে বঙ্গবন্ধুর ছবি। এটা কোনো আইন নয়, এটা সংবিধান, বাংলাদেশের বর্তমান সংবিধান। বাংলাদেশের বর্তমান সংবিধানে স্পষ্ট করে এটা লেখা আছে, অর্থাৎ এটা কোনো নির্বাহী আদেশ নয়, শেখ হাসিনার তৈরি করা কোনো আইনও নয়। এটা পরিবর্তন করতে হলে আপনাকে সংবিধান হয় ছুঁড়ে ফেলতে হবে, তা না হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যতক্ষণ পর্যন্ত সংবিধান আছে, যতক্ষণ পর্যন্ত এই সংবিধানের আওতাতেই মোস্তফা সরোয়ার ফারুকী এই সংবিধানের আলোকে সংবিধানকে রক্ষণাবেক্ষণ, সংবিধানকে মেনে চলার শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছ থেকে, সেই সংবিধান বিরোধী কাজটি অন্যান্য অনেকের মতো তিনিও করলেন। বঙ্গবন্ধুর ছবি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সরিয়ে দিলেন, তিনি নামিয়ে দিলেন বঙ্গবন্ধুর ছবি। তিনি যে অফিসে বসেন সেই অফিসে বঙ্গবন্ধুর ছবি আর নেই, এমনটাই খবর বেরিয়েছে। এই যদি বাস্তবতা হয় তাহলে ফারুকী এবং শেখ বশির দুইজন উপদেষ্টার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে এখন আবার চুপ হয়ে গেছে দেখা যাচ্ছে। তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল এই দুইজনকে অপসারণ করতে হবে, অপসারণ হয়নি, তারাও পদত্যাগ করেননি। তারা আত্মমর্যাদা সম্পন্ন হলে হয়তো পদত্যাগ করে চলে যেতেন, তারা পদত্যাগ করেননি এবং তাদেরকে সরকারও সরায়নি। শোনা যাচ্ছে যে সরকারের মধ্যে যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আলম যারা রয়েছেন তাদের সম্মতিতেই এই মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতা হাসনাত আবদুল্লাহ কিংবা সার্জিস আলম, তাদের সঙ্গে আলোচনা করা হয়নি বলে তারা বেঁকে বসেছিল। কিন্তু 24 ঘন্টা আলটিমেটামের সময় পার হয়ে গেছে, আলটিমেটামের দিকে সরকার নজর দেয়নি, এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এটা নিয়ে আর কথা বলছে না। ঠিক সেই মুহূর্তে সম্ভবত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের খুশি করার জন্য এই বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। কিন্তু এই বঙ্গবন্ধু প্রেম মোস্তফা সরোয়ার ফারুকীর কণ্ঠে আওয়ামী লীগের সময় বারবার দেখা গেছে, এমনকি আওয়ামী লীগের পতনের পরও দেখা গেছে। দুটো উদাহরণ দিই শুধু। মোস্তফা সরোয়ার ফারুকীর একটি ফেসবুক পোস্ট যেখানে তিনি লিখেছিলেন, ইতিহাস বড় মানুষকে পরম মমতায় নির্মাণ করে এবং বড় মানুষও ততোধিক মমতায় ইতিহাসকে নির্মাণ করেন, যেমন বঙ্গবন্ধু। আশা করি দ্রুতই বঙ্গবন্ধুকে আমরা ভাগাভাগির হাত থেকে রক্ষা করব, বড় মানুষ সবার হয়, এমনটা লিখেছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। বঙ্গবন্ধুকে মহান মানুষ, বড় মানুষ, ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মানুষ এমনভাবেই তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। সেই বঙ্গবন্ধুর ছবি তিনি সংবিধান লঙ্ঘন করে সরিয়ে দিলেন। এবার আসা যাক বৈষম্যবিরোধী সরকারের প্রতি, সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কি আর্জি জানিয়েছিলেন তিনি বঙ্গবন্ধুকে নিয়ে। তিনি আরেকটি পোস্টে লিখেছিলেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটা জরুরি কাজ হবে 32 নম্বরের বাড়ির সংস্কার কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এই বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি, স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘর আবার চালু করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটি ভিজিট করা। আরও অনেকখানি রয়েছে, পুরোটা পড়লাম না, আপনারা ছবিতে দেখে নিতে পারেন। এই স্ট্যাটাস তিনি দিয়েছিলেন। এই স্ট্যাটাস দিয়ে বিরাগভাজন হয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের এবং আওয়ামী বিরোধী যারা অবস্থান নেন তাদের বিরাগভাজন হয়েছেন। সেই বিরাগভাজনে বঙ্গবন্ধু প্রেম, আওয়ামী লীগ প্রেম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি দিয়ে একটা পোস্ট করেছিলেন, সেখানে মায়ের কথা মনে পড়ে একটা লেখা পড়ার জন্য বলেছিলেন, বঙ্গবন্ধুর জেল জীবনের বর্ণনা দিয়েছিলেন,
ফজিলাতুন্নেসা মুজিবের কথা বলেছিলেন, শেখ হাসিনার কথা বলেছিলেন, আরও তো আওয়ামী লীগের আরও অনেকের সঙ্গে যোগাযোগের ডকুমেন্টস তো রয়েছে, সেগুলো বাদ দিলাম। শুধুমাত্র বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবার নিয়ে তার যে প্রেম, সেই প্রেম হঠাৎ করে নষ্ট হয়ে গেল কেন? সেই প্রেম হঠাৎ করে নষ্ট হয়ে গেল কি শুধুমাত্র ক্ষমতার লোভে? কিন্তু আমরা তো ফারুকীকে জানি তিনি খুবই স্পষ্টবাদী মানুষ, যেটা সত্য সেটা হুট করে বলে দেন, যেটা মিথ্যা সেটার প্রতিবাদ করেন, প্রতিবাদ তার রক্তে মিশে আছে, এটা তো আমরা জানি। এবং ফারুকী তিনি এই কথা বলতে পছন্দ করেন, এই রকম কথা, নিজের সম্পর্কে এরকম কথা বলতে পছন্দ করেন। তাহলে বঙ্গবন্ধুর ছবি তাকে নামাতে হলো কেন? সংবিধান লঙ্ঘন তাকে করতে হলো কেন? কাউকে খুশি করার জন্য নামাতে হলো? নিজের চাকরিটা বাঁচানোর জন্য নামাতে হলো? নিজের চাকরি বাঁচানোর জন্য যদি আপোষ করতে হয়, সংবিধান লঙ্ঘন করতে হয়, তাহলে তো ফারুকী নিজের ক্যারেক্টারে থাকলেন না, নিজের আপোষহীন ক্যারেক্টারে থাকলেন না, তাহলে ক্যারেক্টার থেকে বেরিয়ে গেলেন। আমার মনে হয় যে শেষ পর্যন্ত চাকরি বাঁচানোর জন্যই তিনি ছবিটা নামিয়েছেন এবং কাউকে কাউকে খুশি করার জন্য ছবিটা নামিয়েছেন। সেটা ঠিক করলেন কি ভুল করলেন সেটা জনগণ বিচার করবে, সেটা ভিন্ন বিষয়। কিংবা ফারুকী এটা ঠিক কাজ করেছেন নাকি ভুল কাজ করেছেন সেটাও আমি বলতে চাচ্ছি না। আমি মূলত বাস্তবতাটা তুলে ধরার চেষ্টা করলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী, যার বঙ্গবন্ধু প্রেম উতলে পড়েছিল এক সময়, তিনিই বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিলেন। ৩২ নম্বরের বাড়ি সংস্কার কিংবা ৩২ নম্বরের জাদুঘর, তিনি প্রধান উপদেষ্টা তো অনেক দূরের কথা, তিনি নিজে সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ভিজিট করবেন বলে আমার অন্তত এই মুহূর্তে মনে হয় না। তাতে তার চাকরির সংকট আরও বাড়বে। এরকম পরিস্থিতিতে ফারুকী আদরে কি করবেন? ফারুকীর কি করা উচিত? দর্শক, আপনার কি মনে হয়? এরকম দ্বিচারিতা, দ্বিমুখিতা, এই চরিত্র নিয়েই কি আমরা বাঙালি এগিয়ে যাব? এরকমভাবেই কি আমরা এগিয়ে যাব? আমরা এগিয়ে যেতে যেতে আসলে কত দূর যাব? কোন পর্যন্ত গিয়ে পৌঁছাবো? আমাদের এই পথের শেষ কোথায়? জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।